বন্ধুরা, এখানে তো দেখতে পাচ্ছি পায়েল মুরগির পিঠে চড়ে বসেছে, আর এখানে রিঙ্কি ঘুমিয়ে আছে। চলো যাই, আমি রিঙ্কির ধারে যাই, রিঙ্কির সাথে অনেক খেলবো। আজ অনেক সকাল সকাল ঘুম ভেঙে গিয়েছে, এই রিঙ্কিটা যে কেন এখনো ওঠেনি। চলো, এই মুরগি চল চল, আমাকে নিয়ে রিঙ্কির ঘরে চল। চল বলছি, তা না হলে তোর ঝুঁটি ধরে টান দেবো। চল মুরগি চল, শিগগিরই চল। আরে, আমি যা মনে করেছিলাম এই রিঙ্কিটা তো এখনো ঘুমিয়ে আছে। এই রিঙ্কি ওঠ, দেখ দেখ আমি মুরগির পিঠে চড়ে খেলছি। এই রিঙ্কি ওঠ, দেখবি ওঠ। এই রিঙ্কি দেখবি ওঠ, কেমন মজা হচ্ছে। তুইও আমার সাথে মুরগির পিঠে চড়ে বসবি। ওঠ না, এই রিঙ্কি ওঠ না। আর এখানে তো রিঙ্কির কোনো সাড়া শব্দ নেই, রিঙ্কি নাক ডেকে ঘুমাচ্ছে। দেখো দেখো, সকাল সকাল এই পচা রিঙ্কিটা কেমন নাক ডেকাচ্ছে। এই রিঙ্কি ওঠ। পায়েল এত করে ডাকছে, কিন্তু রিঙ্কির তো কোনো সাড়া শব্দ নেই। না, এই রিঙ্কিকে যতই ডাকছি এ আরো ততই নাক ডেকে ঘুমাচ্ছে। চলো, আজকে আমি রিঙ্কির চুলগুলো খুলে দেই, রিঙ্কিকে আমি শাকচুন্নি বানিয়ে দেব। এই 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 মুরগি, তুই আর ডাকিস না তো। এই যা যা, এখান থেকে এখন যা, আমি রিঙ্কির সাথে একটু মজা করে নিই। বন্ধুরা, তারপর পায়েল মুরগির পেট থেকে নেমে রিঙ্কির কাছে যায়। ওই তো রিঙ্কি ওদিকে ফিরে ঘুমিয়ে আছে। চলো, রিঙ্কির চুলটা আমি খুলে দেব। কি, আমি রিঙ্কির চুলও খুলে দিলাম, তবুও রিঙ্কি উঠছে না। এই রিঙ্কি কি মরণের ঘুম ঘুমালো নাকি? রিঙ্কির চুল ধরে টান দেবো এখন, দেখি রিঙ্কি ওঠে নাকি। বন্ধুরা, তারপরে দেখুন পায়েল তো রিঙ্কির চুল ধরে খুব জোরে জোরে টানতে থাকে, আর রিঙ্কি ব্যথা পেয়ে ঘুম থেকে জেগে ওঠে। ও, আমার চুলটা এত টানছে কে? এই কে রে এখানে? আমার চুলে এত ব্যথা করছে। এই তো রিঙ্কি উঠে গিয়েছে। কি, এই পায়েল, তুই এখানে এসে আমার চুল খুলে দিয়েছিস? এই তোর এত বড় সাহস কে দিল? আর আমার চুল ধরে টানছিস বা কেন? আমার বুঝি ব্যথা লাগে না? ও, কি ব্যথাটাই না করছে আমার চুলগুলো। এখান থেকে যা বলছি, আমি কত সুন্দর ঘুমিয়েছিলাম, আমার ঘুমটাই মাটি করে দিল। বেশ করেছি, মাটি করেছি। আর কত ঘুমাবি? আমি তোকে খেলার জন্য ডাকছি। আমি এখন খেলবো না, যাই এখান থেকে, আমার ভালো লাগছে না, আমি ঘুমাবো। এই তো আমি আবার শুয়ে পড়লাম। তুই আবার শুয়ে পড়লি? আমি তোকে এত করে ডাকছি তবু। রাখ, তোর চুলটা আমি আবার টান দেবো, আবার টান দেবো। ছাড় বলছি পায়েল, ছাড় ছাড়, আমার লাগছে। রাখ, তুই এখানে কিরে, আমিও পারি, তোর চুল আমি টেনে ছিঁড়ে দেবো আজ। বন্ধুরা, তারপর এখানে রিঙ্কিও পায়েলের চুল খুলে দিয়ে টানাটানি করতে থাকে, আর তখন পায়েলও রিঙ্কির চুল ধরার চেষ্টা করে। এভাবে দুটোর মধ্যে খুব জোর চুল টানাটানি ছাড়া যুদ্ধ বেঁধে গেল। ছাড়বো না তোকে, ছাড়বো না, ছাড়বো না। আমার চুল ছিঁড়লি কেন? তোকে ছেড়ে দেবো, দাঁড়া। তোকেও আমি ছাড়বো না। তোকে আমি খাট থেকে ফেলে দেবো। এই তো, চুল টেনে ছেড়ে দেবো। আমার সাথে বেয়াদবি, সকাল সকাল কেন আমার ঘুম ভাঙালি? এই ধর তোর চুলটা, ধর ধর ধর।
দেখুন কি চুল টানাটানি যুদ্ধ বেঁধে গেল দুই মেয়ের মধ্যে। পাজি মেয়ে, আমাকে এসে এখন বিরক্ত করে। আমি তো ঘুমিয়েছিলাম, কেন আসলি আমার ধারে? কেন আসলি আমার ধারে? আমি তোকে ছাড়বো না। ইয়া ইয়া আমি খাটের তলায় ঢুকে যাচ্ছি। ছাড় আমাকে, ছাড় ছাড়। মা, আমাকে বাঁচাও। আর এখানে তো উঠানে রিঙ্কির মা বসেছিল। রিঙ্কির মা তখনই শুনতে পেল দুই মেয়ের মধ্যে চিল্লাপাল্লা শুরু হয়ে গিয়েছে। আরে আরে, কি হলো আবার? চলো দেখি আমার মেয়ে দুইটা আমার ডাকছে কেন, আর একটু কান্নাকাটি আর ছেঁড়াছেড়ি শব্দও হচ্ছে কেন। রিঙ্কি, পায়েল, কোথায় তোরা? তোকে আমি ছাড়বো না। আমাকে কেন মারলি? আমিও তোকে ছাড়বো না। আমার চুল ছিঁড়লে কেন? আরে আরে, এটা কি হচ্ছে? আরে আমার দুই মেয়ের মধ্যে চুল ছেঁড়াছেড়ি মারামারি হচ্ছে। এই কি হচ্ছে এটা? আমি এখানে ঘুমিয়েছিলাম, এসে আমার চুল টেনে ছেড়েছে। ওকে আমি ছাড়বো না। আর আসবি? তোকে আমি কামড়ও দেবো। আমিও ছাড়বো না, আমিও ছাড়বো না। তোকেও কামড় দেবো। আমিও পারি তোকে কামড় দিতে। হাই ভগবান, এগুলো কি হচ্ছে আমার সামনে? আমি তো তোদের মানা করছি তোরা এভাবে মারামারি করিস না, কিন্তু আমার কোনো কথাই শুনছে না এরা। কি কি মেয়ে বলো তো? আরে রিঙ্কি, ছাড় ওকে, ছাড়। থাম তোরা, থাম। আমার ঘুম কেন ও ভাঙালো? আমি ওকে ছাড়বো না, ওকে ছাড়বো না। তোকে আমি চুল টেনে একেবারে টাকলা করে দেবো। আর আমি তোকে এভাবে ফেলে দেবো। হ্যাঁ, আমারও গায়ে জ্বর আছে অনেক। আরে আরে, কি করছে এরা? এরা তো আমার কোনো কথাই শুনছে না। দূর, তোরা মর গিয়ে। আমি এত মানা করছি, তাও তোরা যখন আমার কথা শুনবি না, মর ওখানে। দুষ্টু মেয়ের দল, কথা শোনে না। কি ছেঁচড়া মেয়েরা বাবা, কথাই শোনে না। চলো যাই, গিয়ে আমি ওর বাবাকে ডেকে নিয়ে আসি। ওগো, শুনছো? একবার এদিকে এসো তো। কেন, কি হয়েছে আবার? আরে দেখো না, তোমার দুই মেয়ে ওদিকে মহাভারতের যুদ্ধ শুরু করেছে। দুটো চুল টানাটানি করছে, আর বলছে কেউ কাউকে ছাড়বে না। এসো, শিগগিরই এসো, তা না হলে একটা দুইটা কামড় খেয়ে ওখানে রক্ত বের করে দেবে ওরা। এই মেয়ে দুটোকে এত বলি তোরা মারামারি করিস না, কিন্তু আমার কোনো কথাই শোনে না। চলো তো, আজ দুটোকে একটা থাপ্পড় দিয়ে দেবো। এসো, দেখবে এসো। ওই দেখো, দুইটা মিলে কি মারামারি বাঁধিয়েছে। এই, এখানে কি হচ্ছে রে? তোর মা আমাকে যা বললো সেটা সত্য নাকি? তোরা দুটো এখানে মারামারি করছিস? বাবা দেখো না, পায়েল আমাকে এসে আগে থেকেই মারছে। ও আমার চুল টেনে ধরেছে, কামড় দিয়েছে। মিথ্যে কথা বাবা, রিঙ্কিও আমাকে অনেক মেরেছে। হয়েছে, থাম। তোদের দুটোর নালিশ আমার আর শুনতে ভালো লাগে না। কাল থেকে আমি তোদের ব্যবস্থা করছি, রাখ। আমি এক ম্যাডামের সাথে কথা বলেছি, ওই ম্যাডাম আসবে বাসায় পড়াতে। তোদের আমি বলেছি এক বেলা ধরে পড়াতে। তখন দুটো বুঝবি কী জ্বালা। পড়াশুনো নেই, শুধু খাওয়া দাওয়া আর মারধর করা। তোদের এই ব্যবস্থাটা না করলে তোরা দিন দিন আরও খারাপ হয়ে যাবি। তাই আমাকে বাধ্য হয়ে এটা করতে হলো। এখন শুধু পড়াশোনা করবি। আর যদি পড়াশোনায় কোনো ঘাটতি দেখি, তাহলে আমি নিজেই হাতে লাঠি তুলে নেব আর তোদের সাইজ করে ছেড়ে দেবো। আর হ্যাঁ, তোর মাকেও বলে দিচ্ছি, তোরা যদি পড়ালেখায় একটু এদিক ওদিক করিস, তাহলে তোর মাকেও লাঠি ধরতে হবে। গেলাম আমি, কথাগুলো মনে রাখিস। তারপর তো এখানে রিঙ্কি আর পায়েল খুব চিন্তায় পড়ে গেল। তারা দুজনেই বুঝতে পারলো যে ঝগড়ার ফল কখনো ভালো হয় না। এজন্য তারা দুজনকে সরি বলে আর আফসোস করতে থাকে। এখন তো ওদের নিয়মিত পড়ালেখা করতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।